সন্ধ্যাটা যদি শুরু হয় পোলাও সস আর চানা দিয়ে, তাহলে রাতটা যে কত মজাদার হবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছো আমার মিষ্টি ভাই বোনেরা? আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং আমার পরিবারের প্রত্যেকটি মানুষ ভালো আছে। কাছের এবং দূরের, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমরা ব্লগটাকে দেখছো, সবাইকে আমার ব্লগে আরও একবার স্বাগত। আজকের সন্ধ্যাবেলার থেকে ব্লগটা শুরু করেছি, আর এখানে আমরা সবাই মিলে কি খাচ্ছিলাম বলো তো? পোলাও। তো পোলাওর মধ্যে সস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে শাড়ি পরে যে দেখতে পাচ্ছ, সেটা আর কেউ নয়, সেটা হলাম আমি। তো অনেক দিন পর আজকে আবার শাড়ি পরা হলো। তো দেখতে পাচ্ছ, এটা আমি এই শাড়িগুলো ঘরেই পরি। তো এখানে দেখো, তারপরে খাওয়া দাওয়া শেষ। আর এটা হচ্ছে গন্ধি, যেটা আর কি ভর্তা খেতে ভীষণ স্বাদ। তো এটা আর কি এনেছি অনেকদিন পর। তো এই যে দেখতে পাচ্ছ, বেশি আর কি আনিনি, কারণ এইসব আমি কখনোই খাই, মানে আমি খেয়েছি কিন্তু আমি নিজে কেটে রান্না করে কখনোই খাইনি। আমার মার হাতে খেয়েছি, ভীষণ মজাদার একটা রেসিপি এটা আর কি। তো এই যে দেখো, তারপরে এই যে শীতের মরশুমে এই যে একটা ধনিয়া পাতা, সেটা মানে কার গড়ে যে না থাকে বলো। যদিও আমি আর কি এমন বেশি ভালোবাসি না, দিলেও খাই আর না দিলেও চলবে, কোনো ব্যাপার না। কিন্তু এই যে একটা জিনিস লাউ, তো লাউয়ের মধ্যে যদি ধনিয়া পাতা না হয়, তাহলে কীরকম যেন একটা মানে শীতের যে সবজি, সেটা আর কি মানে মনে হয় না, তাই না? শীতের সবজিটা মানে শীতের সবজি মানে লাউ আর শিম, আর তার সাথে তো ধনিয়া পাতা। তো সেটাই আর কি বোঝা যায় যে শীতটা চলে এসেছে। তো এই যে দেখো কতটা সুন্দর লাগছে। তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক রান্নাটাও হয়ে গেল। তো এই ক্লিপসগুলো আর কি কি বলো, অনেক দিন আগের, আজ থেকে 3-4 দিন আগের সব কিছু। তারপরে এই যে দেখো, এখানে গন্ধির মধ্যে আর কি অনেক কিছু দেওয়া হয়েছে। শুটকি দেওয়া হয়েছে, মরিচ, পেঁয়াজ, তারপরে রসুন, সব কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে। আর তারপরে এই যে দেখো, এখানে গ্রাইন্ডারের মধ্যে সুইচ দেওয়া হয়ে গেছে। তো এখানে হয়ে যাবে ভর্তা। তো আর একটু শীতলও দিয়েছি। তো এভাবে যাদের আর কি গ্রাইন্ডার নেই, তারা এরকম পাটার মধ্যে, পাটা আছে না, তো পাটার মধ্যে পিষেও নিতে পারে, কোনো ব্যাপার নয়। আর এখানে দেখো কতটা মানে মানে কত সময় লাগছে, তোমরা তো দেখতেই পাচ্ছ, প্রায় 1 মিনিট ধরে আর কি দেখতে হবে। তো তারপর একটু আবার বন্ধ করে দিলাম। তো এই যে দেখো কীরকম হয়েছে, দেখতে পাচ্ছ। তো এখানে চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে আবার, কারণ এই যে দেখো, এটা একটু মানে কি বলো, এই যে মানে একটা ফিউজ থাকে আর কি। তো সেটা আর কি সেটার জন্য আর কি একটু সময় লাগে, আর কোনো প্রকারের জল দেয়নি, তো তাই জন্য একটু সময় লাগছিল। তো এই যে দেখো, খুবই মানে একটা সেন্ট করছিল, কি যে বলবো তোমাদের, তো মজাদার একটা সেন্ট করছিল। তো আমি একটু আস্তেই কথা বলছি বন্ধুরা, কারণ আমার বাচ্চারা ঘুমিয়ে আছে, আর আমি তখনই আর কি ভয়েস ওভারটা করছিলাম। যাই হোক, তো এখানে আবার চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেবো। তো আবার এখানে রেখে দেবো। তো আরও কিছুক্ষণ হয়ে যাওয়ার পর আমার মানে ভর্তাটা এখানে রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদেরকে বলা হলো না, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর আমার চ্যানেল তো কোনো কিছু গ্রো হচ্ছে না, এমনি ভিডিও করছি, কারণ ভিডিওগুলো থাকবে মানে কখনো দেখতে পারবো, কিন্তু আমার চ্যানেল কোনো প্রকারের কোনো রকমের গ্রো হচ্ছে না। তার কারণ তো তোমাদের ওই দিন বলে দিয়েছি, আমার ছেলে কী ধরনের ভয় পাচ্ছে, দেখতে পাচ্ছ, ভয় পাচ্ছে আর কীরকম নাচানাচি করছে। তো আমার বড় ছেলেটা কেন জানি না এত ভয় পায় এখনো পর্যন্ত, কিন্তু ছোট ছেলে মানে একদম ভয় পায় না। তো যাই হোক, এখানে দেখো হয়ে গেল আমার ভর্তাটা। এই ভর্তাটা মানে আজ থেকে 4-5 দিন আগের ভর্তা, যখন আমার মানে আমাদের সাথে আর কি বোন ছিল। তো তোমাদের সবাই জানো, অনেক দিন ধরে আমার বোন আছে, মানে মাসির ঘরের বোন আমার সাথেই আছে। তো ওই দিন রাত্রিবেলার আর কি ক্লিপস, যেটা এইগুলো আর কি। তারপরের দিন আমার বোন আর কি চলে গিয়েছিল, তো সেটাই আর কি তোমরা এই ব্লগে দেখতে পারবে, বোন যাওয়ার মানে দৃশ্যটাও তোমরা দেখতে পাবে। তো যাই হোক, রাত্রিবেলা আর কি এটা মানে চাটনি করে নিলাম, কারণ ও বোনকে নিয়ে এগুলো এনেছিলাম। তো না খেয়ে গেলে কীরকম লাগবে, তো তাই জন্য একটু তাড়াতাড়ি এগুলো বানিয়ে নিলাম।
তো কীরকম মানে সুন্দর হয়েছে দেখতে, ভীষণ মজা হয়েছিল, এত ঝাল হয়েছিল না কি বলবো। তারপরে এই দেখো আমরা সবাই মিলে চলে যাচ্ছি। এই যে দেখো ওদেরকে যে আমি ড্রেস দিয়েছিলাম বোন আর ভাইজিকে এক সমান ড্রেস, তো এগুলো ওরা পরে নিয়েছে। আর এটা হলো আমার গ্রামের রাস্তা, তোমরা তো সবাই জানো গ্রামের রাস্তাগুলো কীরকম। তো তাই জন্য এই সাইডটা একটু ভালো, আর ওই সাইডটা মানে অনেকটা আর কি খারাপ। তো গ্রামে কাজ চলে এসেছে, ইনশাআল্লাহ পরের ব্লগে তোমরা দেখতে পাবে যে গ্রামে কতটা কাজ হয়েছে। তো আমরা তো এই যে দেখো কাজ এসেছে দেখতে পাচ্ছ। তো তারপরে মানে শহরে গিয়ে এখানে আমরা খাচ্ছিলাম অনেক কিছু দেখতে পাচ্ছ। তো সবাই মিলে বোনরা খাচ্ছিল পবের মতো এটা, আর আমরা মা ছেলে দই, তারপরে দই নয় সরি এটা রসমালাই আর মিষ্টি খাচ্ছিলাম। আর এই যে দেখো আমি ব্যাগ হাতে, আর এখানে আমি হাঁটছিলাম কারণ একটু কাজ ছিল এখানে। আর কাজটাতে বলা হয়েছে যে একটু আধা ঘন্টা পর কাজটা হবে, তো তোরা একটু হাঁটাহাঁটি করে আসতে পারো নিচের থেকে। তো তাই জন্য আমরা একটু নিচে গিয়ে হাঁটাহাঁটি করে ভাবলাম যে আরও কিছু খাবো। তো তারপর আরও কিছু খাওয়ার জন্য মানে হোটেলে মানে যাব বলে এখানে বোন ভাবেছিল যে গাড়িতে এসে উঠবো, তো গাড়িতে নয় আমরা সবাই মিলে হোটেলে যাব। তো হোটেলে গিয়ে কিছু খেতে যাই। প্রথমে খেয়েছিলাম একটি মিষ্টি দোকানে ঢুকে রসমালাই মিষ্টি, তারপর খেয়েছিল পপ। তো তারপরে আবার পেটের মধ্যে ক্ষুধা লেগে গেছে, তাই জন্য একটু আর কি রাস্তার ওপাশে আর কি যেতে হবে আমাদের। তো এই যে দেখো বোনকে নিয়ে লাস্ট শহরে গিয়েছিলাম। তো ও তারপরে আর কি এই ড্রেসটা পরে বাড়ি চলে গেছে। এই ড্রেসটাই আর কি পুরো এই ড্রেসটা আমি দিয়েছিলাম ওকে। তো কী আর করবো, কিছু করার নেই। মানে ভালো লাগে না কেউ যদি ঘরে আসে আর হঠাৎ করে যদি চলে যায়, তাহলে কতটা মানে খারাপ লাগে আর কি বলবো তোমাদের। এতদিন সবাই একসাথে থাকলাম, খেলাম, খুশি করলাম, সব কিছু আর কি দুঃখ খুশি সব কিছু সবাই একসাথে করলাম। তো হঠাৎ করে ও চলে যাবে, একটু খারাপ তো লাগছে, একটু না অনেক খারাপ লাগছে আমাদের, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবে। সবাই তো আর একসাথে থাকতে পারবো না, তাই না? তো নিজে করে তো যেতেই হবে। তো যাই হোক, এখানে আমার পাইজিটা ক্লিপসটা তুলছিল, আমাদের পিছন হাঁটছিল। তো এখানে গিয়ে একটি মানে হোটেল পেয়েছিলাম, তো হোটেলে ঢুকে আর কি কিছু খেতে চাইছিলাম। তো আমরা অ্যাকচুয়ালি পোলাও খাওয়ার জন্যই আর কি ওই হোটেলে গিয়ে আর কি ঢুকছিলাম। কিন্তু কি হলো, ওই হোটেলে ঢুকে আরেকটা আর কি মজার একটা ঘটনা। তো হোটেলে গিয়ে আর কি খুবই আশা করে হোটেলে ঢুকলাম যে আমরা সবাই মিলে আর কি পোলাও খাবো। কিন্তু কি হলো, হোটেলে গিয়ে বসে তারপর মানে পোলাওটা আর হোটেলের মধ্যে নেই। তো বোন চলে গিয়েছিল ওই জায়গা, তো বোনকে বললাম তুই আয়, কারণ আমরা এখানে ঢুকবো তো হোটেলে। তো এই যে দেখো অনেক দূর চলে এসেছি হাঁটতে হাঁটতে। তো এটা হলো একটা হোটেল যেখানে অনেক আশা করে ঢুকলাম পোলাও খাবো, কিন্তু পোলাও নেই হোটেলের মধ্যে, মাত্র একজনের হবে। তো একজনের হলে কি হবে, তো আমরা কজন 3-4 জন আছি। তো এখানে কি আমরা বসলাম সবাই, বসে টসে আমরা মানে অনেক মজা করে বসলাম। উপরে কোথাও ফ্যান আছে, তো ফ্যানের জায়গায় ঠিক নিচে গিয়ে বসছিলাম, যে যেখানে ফ্যান আছে মানে সেখানে। এই যে মানে একটি লোক ওটার অপেক্ষা করছিলাম। তারপর এখান থেকে তো নেই, তো চলে আসলাম আবার। এখানে আর কোথাও হোটেল নেই, অন্য জায়গায় গিয়ে খাবো। এখানে দেখো ফুর্তি করছিলাম সবাই। তো এটা হলো একটা ব্যাংকের নিচের জায়গা। তো এখানে দেখো ভাইজি মানে বলছিল আমাকে ক্লিপস তোলো, আমাকে ফটো তুলো। তো দূর থেকে ফটো তুলছিলাম। যাই হোক, এখানে আমরা দৌড় দিয়েছিলাম আমি হঠাৎ করে, কারণ আমার ছোটো ছেলেটা মানে দেখছিলাম আর কি পড়ে যাবে, তো দৌড়ে গিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ভালো লাগলে প্লিজ। আর হ্যাঁ, ভিডিওটা এতক্ষণ মানে এত সময় ধরে যারা আমার চ্যানেলে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে থাকার জন্য। তারপরে এখানে দেখো সবাই মিলে আর একটি হোটেলে চলে এসেছি, এখানে অনেক মজাদার খাবার এসেছে। এই যে দেখো কত মজার পোলাও, তো অনেক ভালো লাগে আর কি। বাইরে যখন যাই তখন পোলাওটা আর কি আমার কাছে ভীষণ ভালো লাগে। আর ওদের যে উপরে দিয়ে মানে ঘুগনি দেওয়া, তারপর এটা হলো পাওয়াজি। তো এটা কি মজা বলবো বন্ধুরা, এটার মধ্যে যে চিকেন আছে আর কি। তো
তো তারপর আমিও খেয়েছিলাম আর ওদেরকেও খেয়েছিলাম। এটা অ্যাকচুয়ালি এনেছিলাম ছেলের জন্য, কিন্তু ছেলে খায়নি। ছেলে কোথাও যাওয়ার পর আর কি কোনো কিছু খেতেই পছন্দ করে না। তারপরে এই সাইডটা হলো আমার বোনের বাড়ির রাস্তা। তো এটাতে মানে তারপর খেয়ে দিয়ে তারপর ওকে নিয়ে আর কি ওর একদম বাড়ির সামনে নিয়ে ওকে নামিয়ে দিয়ে আসলাম। তো এখানে যেতে আর কি ভালো লাগছিল না আর কি, কীরকম লাগছিল যে ঘর থেকে বের হয়েছিলাম 3 জন আর ঘরেকে ঢুকবো আমরা 2 জন। তো একটু তো খারাপ লাগছিল, তো কি আর করব। তো এই ব্লগসটা আর কি মানে ছাড়তে অনেকটা লেট হয়ে গেছিলো, কারণ এই ব্লগসটা আর কি মানে কত দিনের আগের, হ্যাঁ 14 তারিখের ব্লগস অ্যাকচুয়ালি। এই ক্লিপসগুলো আর কি 14 তারিখের, কিন্তু ছাড়তে অনেকটা লেট হয়ে গেছে। তো এটা হলো একদম মানে বোনের বাড়ির মানে একদম সামনেই আর কি। এইখানে রাস্তাটা এত খারাপ আর কি, মোবাইলটা ধরতে পারছিলাম না, মোবাইলটা পড়ে যাচ্ছিলো এরকম। তো 14 তারিখ ও চলে গেছিলো আর আমার ব্লগটা দিতে আর কি আমরা লেট হয়েছিল, ভালো লাগছিল না, মানে আগের যেগুলো ওইগুলোও আর কি দিতে পারছিলাম না। তো পরেরটা কি করে দেব, তো কীরকম মানে একটা আর কি মানে হয়ে গেছে আর কি, সব ক্লিপস এলোমেলো হয়ে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এটা হলো বোনের বাড়ির রাস্তা, তো একটু ভিতরেই ওর বাড়ি। তো আমার ছেলে একদম বুঝতে পারছিল না যে ওর মাসি মানে ওকে ছেড়ে চলে যাবে। তো ও ভাবছিল যে আমরা সবাই এখানে এসে নামবো। তো মানে ও আমাদের দিকে বারবার তাকাচ্ছিল যে আমরা কেন নামছিলাম না। তো মানে ও কান্না করছিল আর ওকে আর কি এরকমভাবে জড়িয়ে ধরছিল, দেখতে পাচ্ছ। তো এই মোমেন্টটা আর কি কীরকম আর কি মানে ভালো লাগছে আর একটা মানে খারাপও লাগছে। ওদের বন্ডিংটা আর কি ভীষণ ভালো ছিল। মানে আমি কিছু বকলে দৌড়ে চলে আসতো ওর মাসির কাছে। তো ওকে মাসে উঠিয়ে দিয়ে বললো আমি আবার আসবো, তুমি চলে যাও। তারপর কিছু বুঝতে চাইছিল না, এই যে দেখো কীরকম আর কি তাকিয়ে আসছিল আমাদের দিকে। তারপর আর কি করবো, ও চলে গেল, এই যে দেখো ও চলে যাচ্ছে। আর কোন দিন দেখা হবে। তারপর আমাদের গাড়িটা করিয়ে আমরা চলে আসলাম। তো আজকের ব্লগে এই সমস্ত কিছুই থাকলো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটাকে প্লিজ লাইক করো, শেয়ার মানে সাবস্ক্রাইব করো। আর কোনো কিছু খারাপ লাগলেও কমেন্ট করতে পারো। এটা হলো আসার পথে একটা বাজার, যেখানে অনেক বেশি পরিমাণে আর কি মানুষ বসে, আর অনেক বেশি পরিমাণে আর কি এখানে কি বড় শাকসবজি সব কিছু আর কি এখানে থাকে। এটা আর কি অনেক বড় একটা বাজার। তো এখান থেকে আমরা কোনো কিছুই কিনিনি, তারপর চলে আসলাম আমরা বাড়িতে। তো এখানে দেখো এসে রাত্রিবেলা আমরা এটা হলো মানে দুধ চা আর ভাত ভাজা খাচ্ছিলাম। তো আজকের ব্লগে এই কিছুই। মানে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ বন্ধুরা, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।